নয়াদিল্লি স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, সেখানে হুড়োহুড়ি পড়ে যায় এবং যার ফলে কিন্তু এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু এবং 30 জন আহত হয়েছেন। দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে 5 জায়গার 5টা ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এই যে ঘটনা, অর্থাৎ নয়াদিল্লি স্টেশনে যে মর্মান্তিক রেল দুর্ঘটনা, হুড়োহুড়িতে পদপৃষ্ঠের ঘটনা, যার ফলে এতগুলো যাত্রীর মৃত্যু হয়েছে, এহেন ঘটনা নিয়ে এবারে রাজনীতি জাতীয় কংগ্রেসের। পরিস্থিতি মোকাবিলা নয়, কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। দেখুন একবার কি বলছেন তারা। দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু। প্রয়াগরাজে ট্রেন ধরতে গিয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, সেখানেই পদপিষ্ট হন বহু যাত্রী। একটা দুর্ঘটনা, আর তা নিয়েই রাজনীতির ময়দানে নেমে পড়েছে জাতীয় কংগ্রেস। নয়াদিল্লি স্টেশনের দুর্ঘটনার সমবেদনা জানিয়েও কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলতে ছাড়েনি কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে এক হাতে নিয়েছে জাতীয় কংগ্রেস। আগে থেকে ভিড়ের কথা জানা থাকলেও কেন অতিরিক্ত ট্রেন চালানো হয়নি? কেন স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা করা হয়নি? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন জাতীয় কংগ্রেসের। জাতীয় রাজনীতিতে ক্রমশ গুরুত্ব হারানো কংগ্রেস রাজনীতি করলেও আম আদমি পার্টি অবশ্য সেই রাস্তায় হাঁটেনি। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজের বার্তা দিল্লির কেয়ারটেকার মুখ্যমন্ত্রী अतिशीर। ये राजनीति करने का समय नहीं है। अभी तो हम सबकी जिम्मेदारी बनती है, चाहे दिल्ली सरकार हो, केंद्र सरकार हो, चाहे पुलिस की व्यवस्था हो, चाहे एलजी साहब हो, चाहे हमारे पार्टी के विधायक हो। अभी हम इस मुद्दे पे कोई राजनीति नहीं करना चाहते हैं। ইতিমধ্যে ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। মানুষের পাশে থেকে নয়, নিছক দুর্ঘটনা নিয়েও রাজনীতি করেই জাতীয় রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে হাত শিবির। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।